মাটির দেহ মাটি হয়, পূর্বে সোনা খাঁটি হয়, চোখের নদী সাগর পায় না রে। ভারতীয় সঙ্গীত জগতের একটি বিশিষ্ট নাম জুবিন গার্গ। তার অকাল প্রয়াণের শোকস্তব্ধ আসাম থেকে সমগ্র ভারতবর্ষ, কলকাতা সহ তার প্রিয় এবং সঙ্গীতানুরাগী মানুষজন। সমর্পণ এবং বিশিষ্ট মিউজিক কম্পোজার টুনাই দেবাশিস গাঙ্গুলির আয়োজনে 28 অক্টোবর সন্ধ্যায় উইজডম ট্রি ক্যাফেতে অনুষ্ঠিত হয় অপরাজেয় জুবিন শীর্ষক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি। এদিন কথায়, গানে, কবিতায়, স্মৃতিচারণে জুবিনকে স্মরণ করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল থার্ড আই ও তার প্রাণপুরুষ অতনু পাল। এদিনের অনুষ্ঠানের প্রধান রূপকার টুনাই দেবাশিস গাঙ্গুলি জানান, সালটা 2009 হবে। জুবিনের সাথে প্রথম দেখা গানে গানে, সেই থেকেই বন্ধুত্ব। এদিন শিল্পী জুবিনকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সঙ্গীত শিল্পী অন্বেষা, মথুরা, তনিকা, গিটারিস্ট সৌভিক দেব এবং সমর্পণের শিল্পীরা। আসামের ভূমিপুত্র সাউন্ড ইঞ্জিনিয়ার বব ফুকন ছিলেন জুবিনের স্মৃতিচারণে। এদিন জুবিনের সঙ্গীত জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। জুবিনের গাওয়া 16টি অপ্রকাশিত গানের মধ্যে থেকে এদিন নির্বাচিত 2টি গানের আংশিক অংশ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী রাজা, সঙ্গীত শিল্পী স্নিগ্ধদেব, উজ্জয়িনী, রাজীব, নম্রতা প্রমুখ। সব মানুষ সত্যিকারের যে ওর কাছে একই রকম, সেটা ওর সঙ্গে মিশলে বোঝা যায়। আর বারবারই বলছি যে যখন গান গাইতো গায়ে কাটা দিত, ওর ভেতরে, ওর এই গলার ভেতরে এমন একটা স্বরের অবস্থান রয়েছে যেটা ঈশ্বরকে মানে সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্ট করে। এবার এরকম একটা মানুষ যে থাকা মানে অনেকটা জুড়ে থাকা, সে চলে যাওয়া মানে অনেকটা ফাঁকা হয়ে যাওয়া। সেই ফাঁকা হওয়া মুহূর্তে দাঁড়িয়ে আমি, ওর ছবি আর আমি একটা জলজান্ত মানুষ, এটাকে মেনে নেওয়া জলজান্ত মানুষটার পক্ষে সবসময় কঠিন ছিল, আজও বড় কঠিন। এবার সেই সময় দাঁড়িয়ে আমার একটাই দায়িত্ব, এই যে বারবার বলছি যে গানগুলো আমার কাছে রয়েছে, সেই গানগুলোকে ওর যারা ভক্ত তাদের কাছে পৌঁছে দেয়া। ওর তো বোধহয় সবাই ভক্ত, তাদেরকে শোনানো, এই গুরু দায়িত্ব আমাকেও দিয়ে গেছে। আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করার। কোনো না কোনোভাবে সবকটা গান যতদিন না পর্যন্ত আমি লোকের কাছে আনতে পারছি, ততদিন পর্যন্ত আমার মনে হবে যে আমার এই কাজটা সমাপ্ত হলো না। জুবিনদার বেশ কিছু গানও আজকে রিলিজ করছে এবং আনরিলিজড গান আজকে রিলিজ করছে। আমার একটি গান গাওয়ার অভিজ্ঞতা আছে ওনার সঙ্গে, এবং তোর নাম সিনেমায় হারে হারে রামা গিয়েছিলাম, সকলে খুব পছন্দ করেছিলেন এবং সেটির মিউজিক রিলিজে ওনার সঙ্গে আমার লাইভ গাওয়ার সুযোগ হয়েছিল। তারপরে কিছু গান গেয়েছি, কিন্তু রিলিজ করেছে কিনা আমিও জানি না। এইভাবে চলে যাওয়াটা সকলের কাছে, আমরা যারা শ্রোতা, ওনার গুণমুগ্ধ, তাদের সকলের কাছে খুবই খুবই কষ্টের এরকম অকাল প্রয়াণ। কিন্তু শিল্পীর তো মৃত্যু হয় না, এরকম শিল্পীর যেভাবে সকলের মনে চলে যাওয়ার পরেও থেকেছেন এবং থেকে যাবেন, সেটাই বোধহয় একটা জীবনের উপার্জন। একজন শিল্পীর এটাই উপার্জন, এত মানুষের ভালোবাসা, এত মানুষের চোখের জল চলে যাওয়ার পরে। এর চেয়ে বেশি বোধহয় আমাদের আর কিছু চাওয়ার থাকে না আমাদের জীবনে। মিউজিক ইন্ডাস্ট্রি তো শোকস্তব্ধই, এটা আমার বলার অপেক্ষা রাখে না, বাট যারা ওনাকে নিজের মনের মধ্যে এত বড় একটা জায়গায় রেখেছে, সবসময় রাখবে, এতগুলো প্রজন্ম। আমিও ইনফ্যাক্ট ছোটবেলা থেকেই ওনার গান শুনে আসছি, তারপর নিজের পেশাগতভাবে শিল্পী হয়ে ওঠায় আমার সৌভাগ্য হয়েছে ওনাকে মিট করার এবং ওনার সঙ্গে কাজ করার। তো আমার জেনারেশনের অনেক ছেলে মেয়েরাই ওনার বিশাল ভক্ত, এবং আরও ছোট যারা, তাদের জেনারেশনটাও দে হ্যাভ গ্রোন আপ অন হিজ সংস। তো সবার কাছেই এটা খুব দুঃখের একটা মোমেন্ট। প্লাস অলসো আমার মনে হয় যে এরকম ধরনের ঘটনা আমাদেরকে আবার মনে করিয়ে দেয় যে জীবনটা খুবই ফ্র্যাজাইল, খুব অনিশ্চিত। তাই যতটুকু রয়েছে বেঁচে নেওয়া এবং সিগনিফিকেন্ট কিছু কাজ করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেইটাই থাকবে, কেউই থাকবো না। সিঞ্জিনীর রিপোর্ট, এস নিউজ।